খুবই ভয়ঙ্কর। যত ওই দিক থেকে আসতেছি তত ভয়ঙ্কর ভাবে আসছি, অনেক কষ্ট করে আসছি। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চিটাং মহাসড়কে, ফেনীর একদম শহর থেকে 14 কিলোমিটার দূরে। আমরা এই মুহূর্তে মহিপালের কাছাকাছি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন যে পানি পাস হচ্ছে ঢাকা চিটাং মহাসড়কের। গাড়ি চলাচল কিন্তু গতকাল রাত থেকেই বন্ধ। ঢাকা চিটাং মহাসড়কে কিন্তু যেই রাস্তায় গাড়ির অবাধ চলাচল ছিল সেই রাস্তায় এই অবস্থা, এবং সামনে যত দূর যাবেন তত পানি কিন্তু এই যে মানুষজন আসতেছে তারা কিন্তু আসলে এক প্রকার গলা সমান পানি পার হয়ে কিন্তু আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই যে কতটুকু ভিজে আসতেছে ঢাকা চিটাং মহাসড়কে। চিটাং থেকে তারা আসলো, গাড়ি তো চলার কোনো ওই নাই গতকাল থেকে, এবং দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা কিন্তু ইতিমধ্যে একবারে এই পাশটা হয়তো হাঁটু সমান পানি, কিন্তু সামনে আমরা যতটুকু যাব আপনাদেরকে দেখাবো, সামনে হয়তো বা আরও বেশি পানি এই ঢাকা চিটাং মহাসড়কে। চিটাং থেকে আসছেন, কয় কিলো হেঁটে আসছেন? না, আমি গত বুধবার আসছিলাম। এখন কয় কিলো হেঁটে আসছেন? প্রায় 2 কিলো। পানির যে পরিমাণে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পানির যে পরিমাণে স্রোত, এই স্রোত কিন্তু আসলে সামনে আরও খুব পরিমাণে বেশি, এবং আসলে এখান থেকে দাঁড়িয়ে থাকাও খুব কষ্টকর ব্যাপার। আপনাদেরকে দেখাচ্ছি যে আমি নিজে কিন্তু আসলে দাঁড়িয়ে কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ যে পরিমাণে স্রোত যেখান থেকে পানি নামতেছে এই জায়গাটি কিন্তু খুবই বিপজ্জনক। এবং নারী পুরুষ শিশুরা দেখতেছেন যে এরা কিন্তু চিটাং থেকে ঢাকা বা অন্যান্য জেলায় যাবে, এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ হেঁটে হেঁটে কিন্তু আসতেছে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা চিটাং মহাসড়কে। অনেকে কিন্তু এই এক প্রকার আসলে সাঁতার কেটে আসলে এই জায়গাটায় এসেছে, এবং এখন যেই জায়গাটায় আসি এই জায়গাটা মহিপাল থেকে জাস্ট 2 কিলোমিটার দূরে, এবং গতকাল থেকেই ঢাকা চিটাং মহাসড়কের এবং পানি যে বিপদসীমার উপরে দেখতে পাচ্ছেন যে রাস্তা, আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি একটা মানুষ হাঁটলে কতটুকু পানি, এবং নারীদের অবস্থা দেখতে পাচ্ছেন তাদেরকে ধরে নিয়ে আসতেছে। কমসে কম 2.5 ঘন্টা রাস্তায় হেঁটে হেঁটে আমরা আসছি। আচ্ছা, আসি ভাইয়া। খুবই ভয়ঙ্কর। যত ওই দিক থেকে আসতেছি তত ভয়ঙ্কর ভাবে আসছি, অনেক কষ্ট করে আসছি, জীবনে ঝুঁকি নিয়ে আসছি। এই প্রথম দেখলাম জীবনে আমাদের লাইফে যে এই ভয়ঙ্কর বন্যা। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, এটাই। চট্টগ্রাম থেকে কালকে 2:30 রওনা দিছি, সারা রাত গাইতেছিলাম, রাস্তায় ছিলাম, এখনও হাঁটিয়ে হাঁটিয়ে যেতেছি এ পর্যন্ত। বিশেষ করে শিশুদের তো আসা খুবই কষ্টকর, এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যারা একটু বয়স্ক তারা, এবং পানির যে এই জায়গা থেকে পানি নামতেছে, এবং ভয়াবহ এই যে বন্যার পরিস্থিতি। এবং আমরা ফেনী শহর পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত টাচ করতে পারিনি। ফেনী শহরে আসলে ভয়াবহ পরিস্থিতি। ফেনী শহরে কিন্তু একটা 5তলা বিল্ডিং সমান যেই পরিমাণে পানি, সেই পরিমাণে পানি কিন্তু ফেনী শহরে। এখন আসলে আমরা ঢাকা চিটাং মহাসড়কে দাঁড়িয়ে আছি, এবং দুই পাশ থেকে যে পানির ফ্লো আপনারা দেখতে পাচ্ছেন, সেই পানি কিন্তু আসলে ক্রমান্বয়ে বাড়তেছে, এবং সামনে যত আমরা যাব আসলে সামনে পানির স্রোতও বেশি এবং পানির গভীরতাও কিন্তু আরও বেশি। দেখতে পাচ্ছেন যে মানুষজন আসলে কতটুকু, আমরা একটু দেখাই যে সামনে কতটুকু পানি, বুক সমান পানি, ওখানে স্রোতে যে মানে মারতেছে, সবাই নিয়ে যেতেছে, মানে একজনের তো দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা চিটাং মহাসড়কের চিত্র।